এবং অন্যান্য আচার্যবৃন্দ এবং বৈষ্ণববৃন্দ সবার চরণ কমলে আমার যথাযথ দণ্ডবোধ প্রণাম স্বীকার। ধৃষ্টতা আমার মার্জন করবেন। সামান্য দুই এক শব্দের দ্বারা আমার বক্তব্য আমি আপনাদের নিকট বর্ণন রাখছি। বিষয়বস্তু যে দেওয়া হয়েছে শিষ্যের লক্ষণ। সময় অত্যন্ত সংক্ষেপ, তাই দুই এক শব্দের দ্বারা আমি একটা পয়েন্ট উল্লেখ করছি, যেটা হলো শিষ্যের সবচেয়ে লক্ষণ হলেন সরলতা। পূর্ববর্তী বক্তাগণ বললেন সরলতা হি ব্রাহ্মণতা, আর ব্রাহ্মণতা হি বৈষ্ণবতা। যিনি যত সরল হতে পেরেছেন তিনি ততই গুরুচরণে নিজেকে সমর্পিত করতে পেরেছেন। এই সরলতাই আমাদের একমাত্র জীবনের লক্ষ্য। আর্যবং ব্রাহ্মণী সাক্ষাৎ অনার্যবং তৎবৈলক্ষণম। এইটাই আমাদের দেখিয়েছেন জাবাল উপনিষদের মধ্যে, যে কিভাবে আমরা সরল হতে পারব। ঋষির কাছে, গৌতম ঋষির কাছে গিয়েছেন, তিনি শাস্ত্র অধ্যয়ন করার জন্য জিজ্ঞাসা করলেন তোমার মায়ের পরিচয়, তোমার পিতার পরিচয় কি? কিন্তু তখন ছিল বর্ণাশ্রম ধর্মের একটা বিশেষ বৈশিষ্ট্য ছিল, কেবল ব্রাহ্মণ মাত্রই বেদ পঠন পাঠনের অধিকারী ছিল। তাই বললেন তোমার পিতার পরিচয় দাও। তখন তিনি বললেন আমি জানি না। তাহলে তুমি মাকে জিজ্ঞাসা করে এসো। তখন জাবালির কাছে গিয়ে বললেন যে আমি অনেক পুরুষের সঙ্গ করেছি, তার ফলে তোমাকে প্রাপ্ত করেছি। তোমার পিতার পরিচয় আমি জানি না, কেবল তোমার সঙ্গে আমার পরিচয় জাবালি और সত্যকাম। সত্যকাম সেই সভার মধ্যে গিয়ে তিনি তার মায়ের যে পরিচয় দিলেন, তাতে সমস্ত ব্রাহ্মণ বালক বললেন যে পতিতার পুত্র সভাকে দূষিত করবে, আমাদের বিদ্যালয়কে দূষিত করবে, আমরা এখানে আর থাকব না। কিন্তু এই কথা শুনে গৌতম ঋষি কি বললেন? এই ব্রাহ্মণ বালক, কেননা এই ব্রাহ্মণই একমাত্র এত বড় সত্য কথা বলতে পারে। তাই আমাদের শাস্ত্রের মধ্যে বলা হয়েছে শিষ্যের প্রথম লক্ষণ হলো সরলতা। এই সরলতার দ্বারাই আমরা ভগবানকে প্রাপ্ত করতে পারি। কুটিলতার দ্বারা ভগবানকে কখনো পাওয়া যায় না। যিনি যত সরল হয়েছেন তিনি ততই ভগবানের দিকে এগিয়ে যাচ্ছেন। তাই শ্রীমদ্ ভাগবতের মধ্যে প্রথম স্কন্ধের মধ্যে বলা হয়েছে স্নিগ্ধ শিষ্যের নিকট গুরুপাদ পদ্ম তার সমস্ত তত্ত্ব সিদ্ধান্ত সেখানে প্রকাশ করেন। সেই শিষ্যর প্রধান লক্ষণ হলো সরলতা। গুরুপাদ পদ্মের বিচার তাই আমরা শ্রবণ করেছি, তিনি কিভাবে প্রভুপাদের চরণে নিজেকে সমর্পিত করেছেন। দীক্ষাকালে শিষ্য করে আত্মসমর্পণ, সেই কালে কৃষ্ণ তারে করে আত্মসম। সেই দেহ হয় তার চিদানন্দময়, অপ্রাকৃত হয়ে শ্রীকৃষ্ণ ভজয়। এটি হচ্ছে শিষ্য আত্মসমর্পণ করবেন গুরুর কাছে। আত্মসমর্পণের যে লক্ষণগুলো বলা হয়েছে, সেই লক্ষণে যদি আমি যদি ভূষিত হতে পারি, তাহলে নিজেকে আমি ধন্য বলে মনে করি। কিন্তু গুরুপাদ পদ্মের জীবন চরিত্র দেখেছি তিনি কিভাবে
ভক্তি সিদ্ধান্ত শ্রী সরস্বতী প্রভুপাদের চরণে তিনি সমর্পিত হয়েছিলেন। আর তারপরে তিনি আবার শ্রী নিত্যলীলা প্রবিষ্ট ভক্তি প্রজ্ঞান কেশব গোস্বামী মহারাজের চরণে তিনি সমর্পিত হয়েছেন। সেইগুলো হচ্ছে আমাদের আলোচ্য বিষয় এবং গুরুপাদ পদ্মের চরণে সমর্পিত। তাই শ্রীমদ্ ভাগবত, গীতা, রামায়ণ, বেদ, পুরাণশ্চৈব সর্বত্রই এই সকল কথাগুলি বলা হয়েছে। শিষ্যের মধ্যে কি থাকে? গুরু আজ্ঞা ঝ বিচারানিয়া, গুরুর আদেশকে নির্বিবাদে সেখানে তিনি পালন করেন। কিন্তু এইখানে আবার বিচার দিয়েছেন দুই প্রকারে, গুরু আজ্ঞা ঝ বিচারানিয়া, গুরু আজ্ঞা হি বিচারেন। গুরুদেব যা বললেন তা তো পালন করতে হবে, আবার গুরুদেব যা বললেন তা বিচার করে আবার পালন করতে হবে। সেই বিচার যে বিষয়টা শিষ্যের মধ্যে থাকতে হবে। এইগুলো আমাদের শাস্ত্রের মধ্যে বলা হয়েছে যে কি করলে আমি গুরুদেবের মনোভীষ্ট পূর্তি করতে পারবো। সেই গুরুদেবের মনোভীষ্টই শিষ্যের আবার লক্ষণ সেখানে বলা হয়েছে। যেরূপভাবে নরোত্তম দাস ঠাকুর শ্রী রূপ গোস্বামীর চরণে প্রণাম মন্ত্রে বলেছেন, শ্রী চৈতন্যং মনোভীষ্টং স্থাপিতং যেন ভূতলে স্বয়ং রূপ কদামজ্জং দদাতি স্বপদান্তিকম। চৈতন্য মহাপুরুষে মনোভীষ্ট সর্বত রূপেণ তিনি জানি রূপ গোস্বামী পাদ তিনি পূর্তি করেছেন। সেই রূপ গোস্বামী পাদ তাঁর চরণ কমলে কবে আমায় তিনি স্থান দিবেন। এইভাবে শিষ্যের একটি কর্তব্য থাকে, শিষ্যের এইটাই যে লক্ষণ থাকে যে গুরুপাদ পদ্মের মনোভীষ্টটা কি, যিনি অনুভব করতে পেরেছেন, যিনি জানতে পেরেছেন, তিনি যথার্থ রূপে তিনি গুরু সেবা করেন। গুরু সেবার অনেকগুলো স্তর রয়েছে। একটা বলা হয়েছে বপু সেবা, আর একটা রয়েছে বাণী সেবা। দুইটা সেবার মধ্যে কোনো সেবার কম বলে মনে হয় না। তথাপি শ্রী ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ বলেছেন বাণী সেবারই বিশেষ বৈশিষ্ট্য দেখানো হয়েছে। এই গুরুদেবের সেবাটা আমরা কীভাবে করতে পারবো? বাণী সেবার দ্বারা। যিনি যত বাণী সেবাকে আবার বলা হয়েছে বৃহৎ মৃদঙ্গ সেবা। মৃদঙ্গ যদি মৃদঙ্গ জানি, মাটির মৃদঙ্গকে বাজালে তার শব্দের ধ্বনি কতদূর পর্যন্ত যায়? কয়েক মিটার মাত্র যায়। কিন্তু বৃহৎ মৃদঙ্গ সেবা কথা বলা হচ্ছে যেখানে গুরুদেবের বিচার আদর্শকে পালন করে সেগুলোকে দিক দিগান্তে প্রকাশিত করা। এটি হচ্ছে আবার শিষ্যের লক্ষণ। শিষ্যের কার্য তাই হচ্ছে তিনি গুরুদেবের বাণীকে সর্বত্র তিনি প্রচার করবেন, গুরুদেবের হৃদগত ভাবকে তিনি জানতে পারবেন। এটাই হচ্ছে আমাদের মুখ্য বিষয়। যেমন ভাবে পূর্ব আচার্যকে আমরা দর্শন করেছি, তারা কিভাবে গুরুদেবের চরণে সমর্পিত হয়ে তারা গুরুদেবের মনোভীষ্ট সেবা করেছে, সময় অতিবাহিত হয়েছে। এই জন্য আমি এইখানে আমার বক্তব্যকে বিরাম দিলাম। বঞ্ছা গুরু কৃপা সিন্ধু বৈবচ পতিতানাং পাবনে ভো বৈষ্ণবে ভো নমো। জয় গোবিন্দ। আমাদের পূজ্যপাদ শ্রীমৎ ভক্তিবেদান্ত বন মহারাজজি তিনি সরলতার দ্বারা শিষ্য লক্ষণ প্রকাশ করেছেন, সেবা প্রাণতা দ্বারা শিষ্যের লক্ষণ প্রকাশ করেছেন, তত্ত্ব জিজ্ঞাসার দ্বারা শিষ্য লক্ষণ প্রকাশ করে তার গুরুপাদ পদ্মে শিষ্য লক্ষণ উল্লেখ করে তার বক্তব্য সমাপ্ত করেছেন। শাস্ত্রে যে শিষ্য লক্ষণ আছে সেটি পরম পূজ্যপাদ ছিল
ভক্তি বেদান্ত বামন গোস্বামী মহারাজের শ্রী চরণে আদর্শরূপে বর্তমান। অতএব এ বিষয়ে কারোর বক্তব্য অত্যুক্তি কিছু নাই। তিনি বাস্তবিকই শরণাগত জীবন, গুরুদেবতা আত্মা, তত্ত্ব জিজ্ঞাসু, কেবল জিজ্ঞাসু মাত্র নয়, তিনি ছিলেন শুশ্রূষু শিষ্য। শিষ্য দুই প্রকারে, জিজ্ঞাসু শিষ্য গুরুতে প্রপত্তি করেন, যেমন নাভাগ তত্ত্ব জিজ্ঞাসাই গুরুতে প্রপত্তি করেছেন। কিন্তু ধ্রুব ছিলেন শুশ্রূষু শিষ্য, এই জন্য গুরুদেব তার কাছে উপস্থিত হয়েছিলেন। আমরা পূজ্যপাদ বামন মহারাজের চরিত্রে কি দেখব? আমরা দেখতে পেয়েছি তিনি গুরুর কাছে এসেছেন, তত্ত্ব জিজ্ঞাসা তিনি করেন নাই, কিন্তু গুরুদেবের আজ্ঞা পালন রূপ শিষ্যতাকেই চরম পরম করে তুলেছেন। গুরু বৈষ্ণবের সেবা প্রাণতার দ্বারা তার পণিপাত ধর্ম এবং পরিপ্রশ্ন ধর্ম সম্পূর্ণরূপে সিদ্ধ হয়েছে। যারা প্রশ্ন করে, নমস্কার করে বারবার, অথচ সেবা করে না, সেবা প্রাণ নয়, তাদের শিষ্য লক্ষণ নাই। এবার এখানে এই সবাই এই শিষ্য লক্ষণের উপর উল্লেখ করে গুরুপাদ পদ্মে অতিমত্ত চরিত শিষ্য লক্ষণ প্রকাশ করবেন বর্তমান এই বেদান্ত সমিতির সভাপতি মহোদয় আচার্যদেব ত্রিদণ্ডী স্বামী শ্রী শ্রীমদ ভক্তি বেদান্ত বোধায়ন গোস্বামী মহারাজ। হরে কৃষ্ণ। ওং অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরন্মিলিतं येन তস্मै শ্রীগুরবে নমঃ। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। নমো মহাবদান্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামনে গৌরতিসে নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। ওং বৃন্দা ওই তুলসী দুব্বৈ প্রিয়া ওই কেশবশ্চ কৃষ্ণ ভক্তি প্রদে দেবী সত্যবত্তৈ নমো নমঃ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রথমে মদীয় গুরুপাদ পদ্ম পরম আরাধ্যতম নিত্যলীলাপৈষ্ঠং বিষ্ণুপাদ জগৎগুরু ভক্তিদান্ত বামন গোস্বামী চরণ কমলে অনন্ত কোটি সাষ্টাঙ্গ দণ্ডবৎ প্রণাম। গৌড়ীয় বেদান্ত সমিতি প্রাক্তন আচার্য সভাপতি পরম পূজ্যপাদ নিত্যলীলাপৈষ্ঠ ত্রিদণ্ডী স্বামী ভক্তি বেদান্ত পর্যটক গোস্বামী মহারাজ, গৌড়ীয় বেদান্ত সমিতির প্রতিষ্ঠাতা নিয়ামক সভাপতি নিত্যলীলাপৈষ্ঠ ভক্তি প্রজ্ঞান কেশব গোস্বামী মহারাজ, সমগ্র গৌড়ীয় মঠের প্রতিষ্ঠাতা নিত্যলীলাপৈষ্ঠ ভক্তি সিদ্ধান্ত সভাপতি প্রভুপাদ, সবার চরণে অনন্ত কোটি সাষ্টাঙ্গ দণ্ডবৎ প্রণাম। মঞ্চে আসেন পূজনীয় গুরুবর্গগণ, পূজনীয় বৈষ্ণববৃন্দ, অনন্ত কোটি ত্রিদণ্ডী পাদগণ, উপস্থিত মাতৃমণ্ডলী, উপস্থিত সজ্জন মণ্ডলী চরণে এই দশাধামের
অনন্ত কোটি সাষ্টাঙ্গ দণ্ডবত প্রণাম। আমরা এতক্ষণ যাবৎ গুরু বৈষ্ণবগণের শ্রীমুখ থেকে শিষ্যের লক্ষণ সম্বন্ধে অনেক কিছু কথা শ্রবণ করলাম। এ কয়েকদিন যাবৎ গুরুর লক্ষণ সম্বন্ধে আমরা শুনেছি। শিষ্য কাকে বলা হবে? নির্বিচারে নির্দ্বিধান গুরু বৈষ্ণবগণের আদেশ যারা পালন করেন তারাই প্রকৃত শিষ্য। পূর্ণ শরণাগত ব্যক্তিকে শিষ্য বলা হয়, যার মধ্যে শরণাগতি নাই। শরণাগতির লক্ষণটা কি? অনুকূলস্য সংকল্প প্রাতিকূলস্য বিবর্জনম, রক্ষিষক্ত বিশ্বাস ও গোপ্রীতে বর্ণং তথা আত্মনিক্ষেপ কার্বণ্যম ষড়বিধা শরণাগতি। এই শরণাগতির প্রধান লক্ষণটা কি? গোপ্রীতে বর্ণং তথা, গুরু বৈষ্ণবগণ আমাদের রক্ষা করতাম। গোপ্রীতে বর্ণং তথা মানে কি? গুরু বৈষ্ণবগণ আমাদের পালন করতাম। এই বুদ্ধি কিন্তু আমাদের মধ্যে নাই, কিন্তু আমরা মনে করি কি ভবিষ্যতে আমাকে কে দেখবেন। ব্যাংক ব্যালেন্স করতে যাচ্ছি আমরা, তাকে প্রকৃত শিষ্য বলা হয় না। গুরু বৈষ্ণবগণের প্রতি বিশ্বাস নাই, কৃষ্ণের প্রতি বিশ্বাস নাই। পূর্ণ শরণাগত ব্যক্তি তিনি প্রকৃত শিষ্য। প্রকৃত শিষ্য প্রতি মুহূর্তে গুরু দক্ষিণা দেন। গুরু দক্ষিণা কাকে বলা হয়? যদি প্রশ্ন করা হয় গুরু দক্ষিণাটা কি, গুরু দক্ষিণা মানে কি? অর্থের সাহায্যে গুরুদেবকে সন্তুষ্ট করা যায় না। এই জগতের বস্তু দিয়ে কখনো গুরুদেবকে সন্তুষ্ট করা যায় না, বৈষ্ণবকে সন্তুষ্ট করা যায় না। তাহলে গুরু দক্ষিণা কাকে বলা হয়? যে শিষ্য নির্বিচারে নির্দ্বিধান গুরুদেবের আদেশ অবনত মস্তকে পালন করেছেন, তিনি প্রকৃতপক্ষে গুরু দক্ষিণা দেন। সেই যে গুরু দক্ষিণা প্রতি মুহূর্তে প্রতি ক্ষণে ক্ষণে দেওয়া আমাদের শাস্ত্রে বিধান দেওয়া আছে। আমরা এতক্ষণ যাবৎ যে শ্রবণ করলাম, সশিষ্যের লক্ষণটা কি? তার উদাহরণটা কোথায়? আরুণীর কাহিনী পাওয়া যায়, উপমন্যুর কাহিনী যে পাওয়া যায়, সশিষ্যের লক্ষণ। একলব্য যে গুরু ভক্তি দেখা যায়, গুরু আদেশ করার সঙ্গে সঙ্গে তিনি আঙুল কেটে দিয়েছেন, একলব্য। তাকে কি প্রকৃত শিষ্য বলা হবে? একলব্যকে প্রকৃত শিষ্য বলা হয়নি। কেন প্রকৃত শিষ্য বলা হয়নি? তার মনের মধ্যে অভিলাষ ছিল অর্জুন অপেক্ষা আমি বড় হব। বৈষ্ণব অপেক্ষা যিনি বড় হতে যাচ্ছেন তাকে প্রকৃত শিষ্য বলা হয় না। আমাদের গুরুপাদ পদ্ম ভক্তি বেদান্ত বামন গোস্বামী মহারাজ একটা সুন্দর প্রবন্ধের মধ্যে লিখে গেছেন, গুরু সেবক এবং গুরু ভোগী। গুরুদেবকে যিনি ভোগ করতে যাচ্ছেন, গুরু সম্পত্তি যিনি ভোগ করতে যান, তাকে প্রকৃত গুরু শিষ্য বলা হয় না। প্রকৃত শিষ্য কি সেটি লক্ষণ দিয়ে গেছেন। গুরুভোগী কারা? ভক্তিস্বরূপ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদের অন্তরঙ্গ পার্ষদ ভক্তি স্বরূপ সিদ্ধান্তী মহারাজ তিনি একটা প্রবন্ধের মধ্যে লিখে গেছেন। তিনি কি লিখে গেছেন? যে শিষ্য গুরুদেবের অপ্রকটের পরে গুরু সম্পত্তি আত্মসাৎ করতে চান তিনি কি গুরুদ্রোহী। সেই গুরুদ্রোহীর মুখ দেখা আমাদের পাপ, সেটা বলে গেছেন কে? ভক্তি স্বরূপ সিদ্ধান্তী গোস্বামী মহারাজ। একই গুরু শিষ্য ছিল মাধবেন্দ্র পরিবারের দুইজন শিষ্য। একজনের নাম ছিল ঈশ্বর পরিপাত, অপরজনের নাম কি রামচন্দ্র পুরী। গুরুদেব যখন বৃদ্ধ হয়ে গেছেন, ঈশ্বর পরিপাত স্বহস্তে মলমূত্র পরিষ্কার করেছেন। তিনি কি প্রেমের অঙ্কুর, প্রেমের বীজ কাকে? মাধবেন্দ্র পরিপাতকে বলা হচ্ছে প্রেমের বীজ। প্রেমের অঙ্কুর তিনি কে? ঈশ্বর পরিপাত। তিনি জানতেন গুরু সেবার সাহায্যে সর্বসিদ্ধি হয়। আর রামচন্দ্রপুরী তিনি কি চিন্তা করেছেন? গুরুদেব তিনি বৃদ্ধ হয়ে গেছেন, গুরুদেবের বোধহয় কষ্ট হচ্ছে, সেই জন্য গুরুদেব তিনি কান্নাকাটি করছেন। মাধবেন্দ্র পরিপাত, হে দয়াদ্রনাথ, হে মথুরানাথ, কদাবলক্ষ্য সেন গুরু বৈষ্ণবগণের জন্য কান্নাকাটি করতে হয়। নয়নং গলদস্ত্রধারয়া বদনং গদগদ রুদ্ধয়া গ্রাম। এই জগতের লোক ছেলের জন্য কান্নাকাটি করেন,
স্ত্রীর জন্য কান্নাকাটি করি, আমরা অর্থের জন্য কান্নাকাটি করি। স্বয়ং মাধবেন্দ্র পরিপাত তিনি কার জন্য কান্নাকাটি করেছেন? হে দয়াদ্রনাথ, হে মথুরনাথ কদাপলক্ষ্যসীন। সে রামচন্দ্র পরিবার তিনি কি চিন্তা করেছেন? গুরুদেব তিনি বৃদ্ধ হয়ে গেছেন, কষ্ট পাচ্ছেন, গুরু নিন্দা করতে শুরু করেছেন। সেই সময়ে মাধবেন্দ্র পরিবার বল, দূর হয়ে যা আমার কাছ থেকে, দূর হয়ে যান। গুরু যাকে ত্যাগ করেন স্বয়ং ভগবান তাকে ত্যাগ করেন। তা প্রমাণ কোথায়? ইনি যখন পুরীতে যখন গিয়েছেন চৈতন্য মহাপ্রভুর কাছে তিনি থেকেছেন, আর চৈতন্য মহাপ্রভুর নিন্দা করতে শুরু করেছেন। সন্ন্যাসী হয়ে মিষ্টি খান, ঘর থেকে গম্ভীরা থেকে পিপিলিকা বের হচ্ছে। ইনি মনে মনে চিন্তা করেছেন চৈতন্য মহাপ্রভু সন্ন্যাসী, সন্ন্যাসী মিষ্টি খাওয়ার কোনো অধিকার নেই। সেই চৈতন্য মহাপ্রভু যখন অল্প খেতে যাচ্ছেন, শুষ্ক বৈরাগ্যের সাহায্যে কখনো কৃষ্ণ ভজন হয় না, কৃষ্ণকে লাভ করা যায় না। চৈতন্য মহাপ্রভু যখন বেশি খেতে যাচ্ছে, আরে সন্ন্যাসী হইয়া করে উদর পূরণ। সন্ন্যাসী ব্যক্তি চৈতন্য মহাপ্রভু তিনি উদর পূরণ করতে যাচ্ছেন। বেশি খেলে বিপদ, আবার কম খেলে বিপদ, এরকম শিষ্যের লক্ষণ দেখা যায়। তার জন্য কি মাধবেন্দ্র পরিবারকে দোষ দেওয়া যাবে? মাধবেন্দ্র পরিবারের দুইজন শিষ্য, ঈশ্বর পরিবার, রামচন্দ্র পরিবার। একই গঙ্গা তীরে নিম গাছ বাস করেন, একই গঙ্গা তীরে আম গাছটা আছেন। যদি আম ফল খায় খুব মিষ্ট, নিম ফলটা তিতম। তার জন্য গঙ্গার কোনো দোষ নাই। তিনি আম গাছকে জল দিয়েছেন, নিম গাছকে জল দিয়েছেন, আধারে তারতম্য। এই জন্য শাস্ত্রগ্রন্থে উল্লেখ করা আছে, যেই শিষ্য যেই গুরুদেব শিষ্যের মনোমতো দীক্ষা দিবেন সেই গুরুদেবকে কখনো গুরু বলা হবে না। এই জগতে শিষ্য চায় কি গুরুর কাছে দীক্ষা নিয়ে লাখ লাখ টাকা ইনকাম করব। আমি ভেলোরে গিয়ে চিকিৎসা করতে গিয়েছিলাম, রোগ ভালো হয় নাই। গুরুদেবকে আশ্রয় করার সঙ্গে সঙ্গে আমার রোগ ভালো হয়ে গেছে। ইনি প্রকৃতপক্ষে সদ্গুরু। তাকে কখনো সদ্গুরু বলা হয়নি। ন রাতি রোগী ন পথ্যং বাঞ্ছতেপি বিষক্তম। রুগী যদি প্রার্থনা করে ডাক্তারের কাছে আমি বিষ খেতে চাই, ডাক্তার কখনো বিষ দিবে না। সদ্গুরুর কাছে বিষয় বিষ যদি চাই আমরা, সদ্গুরু কখনো প্রদান করবেন না। সেইটি ভালো করে জেনে রাখতে হবে। আমি যখন গোরখপুরে গিয়েছিলাম, একজন গুরু শিষ্যকে মন্ত্র দিয়েছেন, তুমি দীক্ষা গ্রহণ করো। দীক্ষা ব্যতীত উদ্ধারের কোনো পথ নাই। গুরুদেব শিষ্যকে দীক্ষা দিয়েছেন। গুরুর কাছে বিদায় নিয়ে শিষ্য মন্ত্র জপ করতে শুরু করেছেন। মন্ত্র জপ করার ফলে শিষ্য আকাশে উড়ে যাচ্ছেন। মন্ত্র জপ করার ফলে শিষ্য জলের মধ্যে হেঁটে যাচ্ছেন। সবাই বলছেন ইনি সদ্গুরু, ইনি ভগবান, ইনি মহাপুরুষ, যে জলের মধ্যে হাঁটতে পারেন, যে আকাশে উঠতে পারেন। সবাই তার জয় গান করছে। লক্ষ লক্ষ শিষ্য হয়ে গেল। গুরুর সঙ্গে শিষ্যের নিত্য সম্পর্ক। নিতায়ে চরণ সত্য তাহার সেবক নিত্যম, নিতায় পদ সদা করো আস। গুরুদেব তখন শিষ্যকে দর্শন করতে গিয়েছেন। গুরুর সম্মুখে শিষ্য আকাশে উড়ে যাচ্ছেন, জলের মধ্যে হেঁটে বেড়াচ্ছে শিষ্য। সেই সময় ঘরের মধ্যে চাবুক ছিল। চাবুক দিয়ে গুরুদেব সফাং সফাং করে মারতে শুরু করলেন শিষ্যকে। সবাই তখন খেপে গেল। যাকে আমরা ভগবান বলি, যাকে আমরা মহাপুরুষ বলি, আপনি তাকে চাবুক মারতে যাচ্ছেন। সেই সময় গুরুদেব তিনি বলছেন, দেখো আকাশে উড়ে বেড়ায় কে? সামান্য পাখি একটা আকাশে উড়ে বেড়ান, সেই পাখির বিদ্যা তুমি অর্জন করেছ। একে ধিক্কার দিচ্ছেন গুরুদেব। সামান্য মাছ জলের মধ্যে হেঁটে বেড়ান, সে মাছের বিদ্যা তুমি অর্জন করেছ। সঙ্গে সঙ্গে শিষ্যের ভুল ভেঙে গেল। গুরুর কাছে তিনি আবার দীক্ষা গ্রহণ করলেন। তিনি গুরুর কাছে দীক্ষা গ্রহণ করে তিনি জীবনকে সার্থক করেছেন। কারণ এই জগতের বস্তুগুলো আজকে আছে, দুদিন পরে থাকবে না। গুরুর কাছে মন্ত্র গ্রহণ করার পর যে 7 তলা বিল্ডিং হয়ে যায়, গুরুর কাছে মন্ত্র গ্রহণ করার সঙ্গে সঙ্গে ব্যাংকের মধ্যে 1 কোটি টাকা হয়ে যাচ্ছে। তাকে সেই গুরুদেবকে গুরু বলা হবে না, সেই শিষ্যকে শিষ্য বলা হবে না। শিলিগুড়িতে পূজ্যপাদ ত্রিদণ্ডী গোস্বামী মহারাজ
তিনি বারবার করে বলতেন, যে গুরুর মধ্যে গুরুর লক্ষণ দেখা যায় না, যে শিষ্যের মধ্যে শিষ্যের লক্ষণ দেখা যায় না, গুরুর গু বাদ দিলেন তিনি গরু হয়ে যান। গুরু যখন গরু হয়ে যাচ্ছেন, শিষ্য কি হবেন? শস্য হয়ে যাবেন। কারণ শিষ্যের ইটা বাদ দিলেন, শস্য হয়ে যাচ্ছে। গুরুদেব কি শিষ্যের সম্পত্তি কখনো গ্রাস করেন না গুরুদেব। সেই গুরুদেবকে যদি আশ্রয় করতে পারি আমরা, তবেই আমাদের মঙ্গল। একলব্যের মতো আমরা শিষ্য হব না, আমরা হব কার মতো শিষ্য? সাধিমাং তাং প্রপন্নম। অর্জুনের মতো শিষ্য হব আমরা। স্বয়ং অর্জুন তিনি বেড়াতে বেরিয়েছেন, কৃষ্ণের সঙ্গে বেড়াতে গিয়েছেন। আকাশে কয়েকটা পাখি উড়ে যাচ্ছেন। বলো তো অর্জুন, ওই যে আকাশে পাখিগুলো উড়ে যাচ্ছে, কি পাখি? ফিঙে পাখি। সঙ্গে সঙ্গে ভগবান কৃষ্ণ তিনি বলছেন, না, আমি কি দেখতে পাচ্ছি? কাকাতুয়া। সঙ্গে সঙ্গে অর্জুন তিনি বলতে শুরু করলেন, হ্যাঁ, এগুলো কাকাতুয়া। সঙ্গে সঙ্গে ভগবান কৃষ্ণ তিনি বলেন, না, আমি কি দেখতে পাচ্ছি? এগুলো ফিঙে পাখি। অর্জুন বলছেন ফিঙে পাখি। কৃষ্ণ অবাক হয়ে গেলেন। আমি যখন বললাম ফিঙে পাখি, তুমি বলছো ফিঙে। আমি যখন বললাম কাকাতুয়া, তুমি বলছো কাকাতুয়া। সেই সময় অর্জুন বলেছেন, প্রভু, আপনি অচিন্ত ক্ষমতা সম্পন্ন, আপনার ক্ষমতাকে যদি না স্বীকার করি, চোখের নিমেষে আপনি কি একটা চিলকে আপনি কাকাতুয়া করতে পারেন, চোখের নিমেষে একটা ফিঙেকে আপনি সব কিছু করতে পারেন, আপনি কি সব কিছু করতে পারেন। গুরুদেব ভবের কাণ্ডারী। সেই গুরুদেব কি ট্রেন আমাদের প্রস্তুত। কিসের ট্রেন? গোলক বৃন্দাবনের ট্রেনখানা প্রস্তুত। তার কর্ণধার গুরুপাদ পদ্ম। সেই ট্রেনে যদি উঠতে চাই আমরা, কাউন্টার থেকে টিকিট কাটতে হয়, কিন্তু আমরা কাউন্টার থেকে টিকিট কাটতে রাজি নয়। যদি কাউন্টার থেকে টিকিট কাটতে রাজি না হই, কোনো কালে আমাদের ট্রেনের মধ্যে উঠা হবে না। স্বয়ং গুরুপাদ পদ্ম তিনি কে? বৈকুণ্ঠের গোলক বৃন্দাবনের ট্রেন প্রস্তুত, তিনি কর্ণধার। আমি কি? গুরুদেবের আশ্রয়, বৈষ্ণবগণকে আশ্রয় বাদ দেন আমরা আছি। তাহলে আমাদের মঙ্গল হবে কি করে? এইটি ভালো করে আমাদের মনে রাখতে হবে। শিষ্যের সঙ্গে গুরুর নিত্য সম্পর্ক। গুরুদেব কখনো শিষ্যকে ত্যাগ করতে পারেন না, শিষ্য কখনো গুরুদেবকে ত্যাগ করতে পারে না। কারণ দুদিনের জন্য সম্পর্ক নয়, গুরু শিষ্যের সম্পর্ক নিত্য। রাত্রি অধিক হয়ে যাচ্ছে, আরতির সময় আমাদের হয়ে যাচ্ছে। আগামীকাল আবার বিচার করা হবে এই সম্বন্ধে। আগামীকাল আমাদের আছে কি তত্ত্ব আছে? আগামীকাল গুরু বৈষ্ণবগণের কৃপা প্রার্থনা পূর্বক মদীয় গুরুপাদ পদ্ম ভক্তি বেদান্ত বামন গোস্বামী মহারাজের নিকট কৃপা প্রার্থনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এইখানে শেষ করলাম। বাঞ্ছা কল্পতরুবস্য কৃপা সিন্ধু বৈবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় গোবিন্দ। এতক্ষণ যাবৎ ভক্তবৃন্দ আপনারা মঠের আচার্যদেবের কাছে শিষ্য লক্ষণ শ্রবণ করলেন। তিনি বিভিন্ন দৃষ্টান্তের মাধ্যমে শিষ্যের গুরুনিষ্ঠত্ব প্রকাশ করেছেন। শিষ্য লক্ষণটি এমনই হওয়া উচিত, যিনি শাসনযোগ্য তিনি শিষ্য, যিনি গুরু শাসন স্বীকার করতে পারেন না তার শিষ্য লক্ষণ নাই। শিষ্য লক্ষণে জানিয়েছেন যিনি সর্বতভাবে গুরুতেই প্রণিপাত করিয়াছেন। প্রণিপাতের লক্ষণ হইল প্রপূর্বক নিপূর্বক পাতধাতু থেকে প্রণিপাত শব্দ নিষ্পন্ন হইল। যিনি প্রকৃষ্ট রূপে নিশ্চিতাত্মা হয়ে গুরু প্রতিনিধি স্বরূপ গুরুতে আত্মসমর্পণ করিয়াছেন, তিনি প্রণিপাতাত্মা। তার নিশ্চয়তা কি? যে কৃষ্ণ ভক্তি কইলে সর্বধর্মকৃত হয়, তিনি শ্রদ্ধাবান।
শ্রদ্ধাবান জন ভক্তি অধিকারী, অর্থাৎ শ্রদ্ধাবান জনই তিনি উপদেশযোগ্য। শিষ্য যতক্ষণ পর্যন্ত শ্রদ্ধালু না হয়, শ্রদ্ধালুর লক্ষণ তিনি কামধর্মে উপরত, নির্মম নিরহংকার নির্মাণ মোহ। শিষ্য লক্ষণে বলেছেন ভাগবতে, অসত্তর অর্থাৎ ধীর, নির্মম নিরহংকার, তত্ত্ব জিজ্ঞাসু, স্ত্রীপুত্র পরিজনদের প্রতি উদাসীন, জগৎকে নশ্বর জেনে, তুল্য ধ্বংসশীল জেনে, চলমান পদার্থের প্রতি প্রীতি কখনো সত্য সিদ্ধ হতে পারে না জেনে গুরুতে প্রপত্তি করেন। তিনি শিষ্য শরণাগত হবেন। তিনি শরণাগতের একটি লক্ষণ ভাষা হলো কি, শৈষ্যস্তেহং সাদিমাং তাং প্রপন্নম। আর তত্ত্ব শ্রবণের পর তার উত্তর ভাষা হলো কি, নষ্টমোহ স্মৃতি লব্ধা তৎপ্রসাদান মায়াচ্যুত স্থিতস্মি গত সন্দেহ করিষ্যে বচনং তব। এই কথাই শিষ্য লক্ষণটি বেদ বেদান্ত উপনিষদের সারাসার। শিষ্য লক্ষণ চৈতন্যদেব গুরুচরণে আত্মসমর্পণ করেই প্রকাশ করেছেন। সংসার সমুদ্র হইতে উদ্ধার মোরে, এই আমি দেহ সমর্পিলাম তোমারে, কৃষ্ণপাদ পদ্মের অমৃত রসপান করো আমারে আমি চাইয়ে দান। অর্থাৎ যিনি গুরুদেবতাত্মা হয়ে সংসার থেকে উত্তীর্ণ হওয়ার জন্য তত্ত্ব জিজ্ঞাসায় উপস্থিত হন, তিনি হলেন প্রকৃত শিষ্য। তত্ত্ব লক্ষণ কি? তত্ত্ববস্তু কৃষ্ণ, কৃষ্ণ ভক্তি প্রেমরূপ, নাম সংকীর্তন সব আনন্দস্বরূপ। অতএব তত্ত্ব জিজ্ঞাসু, প্রণিপাত পরিপ্রশ্ন শব্দের অর্থ সম্বন্ধবিধ প্রয়োজন তত্ত্বের যে একটা সুন্দর আলোচনা, জিজ্ঞাসা। তারপর সেবা প্রাণতা, সেবা ধর্ম, সেবাই হচ্ছে শিষ্যের প্রাণ, প্রণিপাত দেহ এবং জিজ্ঞাসা মন স্বরূপ। যেমন একটা প্রাণীর দেহ থাকে, প্রাণ থাকে, মন থাকে। দেহ থাকলেও মন থাকলেও যদি প্রাণ না থাকে তাহলে দেহ মনের কোনো মূল্য থাকে না। তদ্রূপ যদি সেবা প্রাণতা না থাকে তাহলে শিষ্য লক্ষণ প্রকাশিত হয় না। কেবল জিজ্ঞাসু হলেই হবে না, কেবল প্রণিপাত করলেই হবে না। সেবা প্রাণতার দ্বারা শিষ্য লক্ষণ পূর্ণতা প্রাপ্ত হয়, সঞ্জীবিত হয়। আমাদের জানিয়েছেন শ্রী শিষ্যর ভূমিকায় অবস্থান করেছেন শ্রী পণ্ডিত প্রবার। পৃথিবীতে পণ্ডিত নাই সনাতন সম। তিনি শিষ্য লক্ষণ প্রকাশ করে চৈতন্যের কাছে আত্মসমর্পণ করেছেন যে কে আমি, কেন মরে, যারে তাপত্রয়, ইয়া নাই জানি কইছে হিত হয়, সাধ্য সাধন তত্ত্ব পুষিতে না জানি, কৃপা করি সব তত্ত্ব কহিবায় আপনি। আমি আগেই বলেছি, জিজ্ঞাসু শিষ্য ও শুশ্রূষু শিষ্য। জিজ্ঞাসু শিষ্য গুরুতে তত্ত্ব জিজ্ঞাসায় উপস্থিত হন, আর শুশ্রূষু শিষ্য তার কাছে গুরুদেব উপস্থিত হন। যেমন ধ্রুবের কাছে নারদ মুনির গুরুদেবের আগমন হয়েছে। শুশ্রূষু আমাদের পূজ্যপাদ বামন মহারাজের চরিত্র থেকে আমরা কি দর্শন করতে পারলাম? যেমন একজন ব্যক্তি হরিনাম করছে, যার মুখে হরিনাম, তিনি যে পূর্বজন্মে বেদাধ্যয়নাদি করেছেন তা যেমন প্রমাণিত বিষয়। তে পুস্তপস্তে জহু শশ্নুরাজ্যা ব্রহ্মানুচুর নাম গৃহ্ণন্তি যে তে, শ্লোকের দ্বারা আমাদের দেবতী দেবী জানিয়েছেন। তদ্রূপ পূজ্যপাদ বামন গোস্বামী মহারাজের শিষ্য লক্ষণের বিশেষ ভাব হলেও তিনি শুশ্রূষু। শুশ্রূষু ভাব থেকেই বুঝতে হবে তিনি উত্তম জিজ্ঞাসু। তার জিজ্ঞাসা সমাপ্ত হয়েছে, তার প্রণিপাত পূর্ণতা প্রাপ্ত হয়েছে। কারণ পূর্ণ জিজ্ঞাসার সমাপ্তি সেবাই, এবং প্রণিপাতের সমাপ্তি বা পর্যাপ্তি একমাত্র সেবাতেই নিহিত আছে। অতএব তিনি
গুরু বৈষ্ণবের সেবাকেই জীবনের সর্বোত্তম বস্তু বলে স্বীকার করেছেন। কৃষ্ণ প্রীতি সাধনার জন্য কৃষ্ণ চেতনায় উদ্বুদ্ধ হয়েছেন। চৈতন্য মঠে এসে কৃষ্ণ চেতনা প্রয়োজন। কৃষ্ণ চেতনার কৃষ্ণের চৈতন্যের পরিসমাপ্তি হয়েছে রাধা তত্ত্ব জিজ্ঞাসায় আর রাধা প্রেম লিপ্সায়, আর জীবের কৃষ্ণ চৈতন্যের পরিসমাপ্তি হয়েছে কৃষ্ণ প্রেম জিজ্ঞাসায়, প্রেম লিপ্সায় এবং ব্রজের যুগল সেবায়। অতএব পূজ্যপাদ বামন গোস্বামী মহারাজের জীবনে যে লক্ষণগুলি তিনি ব্যক্তিগতভাবে গুরুর কাছে জিজ্ঞাসা না করলেও গুরুদেব বলেছেন জিজ্ঞাসা করতে হবে না। যদি গুরুদেবের চরণে প্রণাম করে বসেন তাহলে সমস্ত তত্ত্ব বিজ্ঞান তাতে স্ফূর্তিপ্রাপ্ত হয়। কেমন সেবন মুখে ঘি যে বাহাদৌ স্বয়মেব স্ফুরত্তাদ। শুধুমাত্র সেবনমুখ হলেই সমস্ত তত্ত্ব জিজ্ঞাসার সমাপ্তি হয়ে যায়। পূজ্যপাদ বামন গোস্বামী মহারাজের কাছে কত লোক জিজ্ঞাসা করবার জন্য উপস্থিত হয়েছিলেন, কিন্তু জিজ্ঞাসা করার আগেই তিনি তাদের সমস্ত প্রশ্নের উত্তর দিয়েছেন। অতএব জানতে হবে সর্বজ্ঞ গুরুদেব কৃষ্ণগত প্রাণ গুরুদেবের চরণে আত্মসমর্পণ করে তার গুরুত্ব লক্ষণ এবং শিষ্যত্ব লক্ষণ দুটি প্রকাশ করেছেন। গুরুর গুরুত্ব এবং শিষ্যত্ব দুইটি প্রকাশিত হয়। শিষ্যত্ব প্রকাশিত হয় সেবা ধর্মের দ্বারা, আর গুরুত্ব প্রকাশিত হয় তত্ত্ববিজ্ঞান প্রকাশের দ্বারা। অতএব গুরুত্ব লক্ষণ এবং শিষ্যত্ব লক্ষণ এ দুটি লক্ষণই পূজ্যপাদ বামন গোস্বামী মহারাজের চরিত্রে দীপ্যমান। এটা কি করে সম্ভব হলো না? প্রকৃতপক্ষে যিনি শিষ্যতা প্রাপ্ত হয়েছেন, যেমন সৎপুত্রই পৈতৃক সম্পত্তির অধিকারী, তদ্রূপ সৎ শিষ্যই গুরুর প্রেম সম্পত্তির অধিকারী। অতএব প্রেম সম্পত্তির অধিকারী তিনি অন্যকেও প্রেম দিয়ে ধন্য করতে পারেন। সম্পত্তি প্রাপ্ত হলেই তার জীবনের ধন্যতা উপস্থিত হয়। অতএব প্রথম জীবনে তিনি শিষ্য লক্ষণ প্রকাশ করেছেন। তারপরে দ্বিতীয় জীবনে গুরু আজ্ঞায় আমার আজ্ঞায় গুরু হয়া তার এই দেশ, এই কথা অনুসারে গুরু আজ্ঞায় তিনি গুরু কার্য করে তিনি গুরুদেবের কাছ থেকে যে প্রেম সম্পত্তি লাভ করেছেন, যে ভক্তি সম্পত্তি লাভ করেছেন, তাই তিনি শরণাগতদেরকে বিতরণ করেছেন। তাতেই তাদের জীবনের ধন্যতা কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। অতএব শরণাগত সেবন নিষ্টমতি গুরু বাক্য নিযন্ত্রিত চিত্রকৃতিম বিনয়ী প্রণয়ী প্রভু পূজ্য পদং প্রণমামি চ বামন দেব পদম। শরণাগত সেবন নিষ্ঠমতি, আবার তিনি গুরু বাক্যে নিযন্ত্রিত, তার চিত্ত এবং কার্যকারিতা গুরু বাক্যের দ্বারা নিয়ন্ত্রিত। যিনি বিনয়ী, যিনি প্রণয়ী, যিনি সমর্থ প্রভু পূজ্যপদ, সেই পূজ্যপাদ বামন গোস্বামী মহারাজকে আমি প্রণাম করি। আমি এখানেই সমাপ্তি করতে চাই, কারণ বৈষ্ণব এখন ভগবান অপেক্ষা করছেন আরতির জন্য। কথা বাড়ালে অনেক কিছু বাড়ানো যাবে, কিন্তু সেটা উদ্দেশ্য হবে না। বর্তমান সার বাক্য হওয়া চাই। বক্তব্য ঠিক এইভাবেই প্রকাশ করতে হবে, বক্তব্য বিষয়ের উপর আলোচনা করতে হবে। শিষ্য লক্ষণ অনেক প্রকারের হলেও বেদ বেদান্তে যেমন বলেছেন নিবেদিতাত্মা আচার্যবান পুরুষ বেদ, এটা শিষ্য লক্ষণ। আবার গুরুদেবতাত্মা, এটাও শিষ্য লক্ষণ। তত্ত্ব জিজ্ঞাসা শিষ্য লক্ষণ, প্রণিপাত শিষ্য লক্ষণ, সেবা প্রণতা শিষ্য লক্ষণ। অতএব গুরুবাক্যে নিষ্ঠতা
এটাই নরোত্তম ঠাকুর এক বাক্যে বলেছেন, গুরুমুখ পদ্মবাক্য চিত্তেতে করিয়া ঐক্য, আর না করিও মনে আশা, শ্রী গুরু চরণের রতি সেই উত্তমা গতি, যে প্রসাদে পুরে সর্বাশা। সর্বাশা প্রাপ্ত হলে অপ্রাপ্য কিছুই থাকে না। অতএব জয়যুক্ত হন মহারাজ, শিষ্য লক্ষণ জয়যুক্ত হন, গুরু লক্ষণ জয়যুক্ত হন। আমাদের ভিতরে সেই শিষ্য লক্ষণ প্রকাশিত হোক, যাতে আমরা শরণাগত জীবনে তত্ত্ব জিজ্ঞাসা নিয়ে সেবা প্রাণতা দ্বারা ভগবানের করুণা লাভে ধন্য জীবন হই। যাতে আমরা গুরুদেবের শিষ্য লক্ষণের শ্রেষ্ঠ লক্ষণ যে নিকুঞ্জ যৌন রতিকে এলি সিদ্ধই, যদি নিকুঞ্জ যৌন শ্রী রাধা গোবিন্দের প্রেম সেবায় যিনি আত্মসমর্পণ করেছেন, তার জন্য আত্মসমর্পণ করেছেন, তিনি শ্রেষ্ঠ শিষ্য লক্ষণ। কেবলমাত্র সংসার ভালো লাগে না, স্ত্রীর তাড়নায় সংসার ত্যাগ করতে চান, আমাকে সঙ্গে সঙ্গে সন্ন্যাস দেন, শিষ্য মন্ত্র দেন, এগুলো বিচার না। যার অন্তরে জেগেছে যে রাধাপাদ দাস্য একমাত্র জীবনের ধন মাত্র, রাধা নিত্য, প্রভুপাদের একটা কথাই তার চিত্তে পরিবর্তন হয়েছিল, রাধা নিত্যজন তাড়াতাড়ি মন, কেন বা নির্জন ভজন কৈতব, রাধা দাস্যে রহি ছাড় ভোগহি, প্রতিষ্ঠা নয়ে কীর্তন গৌরব, রাধা নিত্যজন তাহা ছাড়ি মন, কেন বা নির্জন ভজন কৈতব। অতএব যখনই গুরুপাদ পদ্মে এই কথা শুনেছেন, প্রভুপাদ প্রায় এই কথা বলতেন, তখনই তার ভিতরে যে চেতনা জাগ্রত হয়েছিল, কৃষ্ণ চেতনায় উদ্বুদ্ধ হলেই তবে শিষ্য লক্ষণ হয়। কাম ক্রোধের দৌরাত্ম থেকে বিনির্মুক্ত হলে সপ্তম গর্ভে গুরুদেবের দর্শন হয়। সপ্তম গর্ভে গুরুদেবের দর্শন হলেই তারপর তার কৃষ্ণ দর্শনের যোগ্যতা উদিত হয়। এই লক্ষণটি মহারাজের চরিত্রে প্রকাশিত হয়েছে। অতএব আমরা তাকে প্রণাম করে তার শুভ আশীর্বাদ নিয়ে এখানেই বক্তব্য সমাপ্ত করছি। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। আমাদের আজকের সান্ধ্যকালীন অধিবেশন যে ছিল সেটা এখন সমাপ্ত হলো। আগামীকাল আমাদের যে প্রোগ্রাম আছে সেই প্রোগ্রামটি আমি আপনাদের জানিয়ে দিচ্ছি। আগামীকাল 27শে ডিসেম্বর 2021 ভোর 5টায় মঙ্গল আরতি ও শ্রী মন্দির পরিক্রমা, সকাল 6টা 30 মিনিটে শ্রীধাম নবদ্বীপ পরিক্রমা সংক্ষিপ্ত আকারে পরিক্রমা শ্রীমঠ হইতে আরম্ভ করিয়া সারিচারা বাজার, মিউনিসিপ্যালিটি মোড়, রাধাবাজার হয়ে শ্রীমঠে প্রত্যাবর্তন। সকাল 9টা হইতে 12টা পর্যন্ত কীর্তন, কীর্তনান্তে ধর্মসভার অধিবেশন, বিষয় গুরুকরণের প্রয়োজনীয়তা। দুপুর 12টা হইতে 12:30, 12টা 30 মিনিট পর্যন্ত মধ্যাহ্ন ভোগ আরতি। বেলা 1টায় মহাপ্রসাদ বিতরণ। দুপুর 2টায় ছিল গুরুদেবের অপ্রাকৃত জীবনচরিত সম্বন্ধে প্রশ্নোত্তর পর্ব। বৈকাল 3টা 30 মিনিট হইতে 4টে 30 মিনিট পর্যন্ত মহাজন পদাবলী কীর্তন। 4টে 30 মিনিট হইতে 7:30টা পর্যন্ত ধর্মসভা, বিষয়বস্তু গুরুতত্ত্ব। 7টা 30 হইতে 8টা 30-এর মধ্যে সন্ধ্যারতি ও তুলসী পরিক্রমা। রাত্রি 9টায় মহাপ্রসাদ বিতরণ। সুতরাং আগামীকালের আমাদের কার্যসূচি প্রোগ্রাম আছে, আপনারা জেনে নিলেন। সকলেই আরতির পরে নগর সংকীর্তনে আপনারা অংশগ্রহণ করবেন, কেউ মঠে থাকবেন না। এবং তারপরের যে কার্যসূচি সকল আপনাদেরকে আমি জানিয়ে দিলাম। এবং ক্রমাগতভাবে 28 তারিখ পর্যন্ত আমাদের জানতে পারবেন। আরেকটা বিশেষ অনুরোধ, আপনারা সকলে মাস্ক ব্যবহার করবেন, মাস্ক ব্যবহার করবেন, সামাজিক দূরত্ব বজায় রাখবেন, যাতে আমাদের এই পরিবেশ যেমন সুষ্ঠুভাবে চলছে, অত্যন্ত সুন্দরভাবে পরম গুরুদেব প্রভুপাদ এবং গুরুপাদ পদ্মের অপার করুণায় আমাদের এই
দোল পরিক্রমার থেকেও অত্যন্ত সুন্দর এবং সুষ্ঠুভাবে গুরু বৈষ্ণবগণের কৃপায় আমাদের এই অনুষ্ঠান পরিচালিত হচ্ছে। এবং আমরা আশা রাখি জগৎগুরু ছিল প্রভুপাদের কৃপা এবং তার চরণে প্রার্থনা করছি যাতে গুরু বৈষ্ণবগণের রূপানুগ বৈষ্ণব এবং সরগোস্বামীগণ তথা শ্রীমন মহাপ্রভুর কৃপায় আমরা যেন এই অনুষ্ঠানটি যথাযথভাবে অন্তিম লগ্ন পর্যন্ত সুন্দরভাবে পরিচালিত করে, মানে পরিচালিত তো আমরা করছি না, এটা অহংকার। প্রভুপাদ করছেন, পরম গুরুদেব করছেন, গুরুদেব এবং বৈষ্ণবগণ, আমি করছি, এটা অত্যন্ত গর্হিত বিষয়। যোগ্যতা বিচারে কিছু নাই পাই, তোমারও করুণা সার, করুণা না হইলে কাঁদিয়া কাঁদিয়া প্রাণ না রাখিব আর। এত সুন্দর পরিবেশ, এই যে সুন্দর মহাজনগণ তারা হরিকথা বলছেন, এত আনন্দ হচ্ছে যে তাদের শ্রীমুখ থেকে আমার গুরু মহারাজের মহিমা আমরা শুনতে পাচ্ছি। আমরা নিজেরা কিছু বলতে গেলে আরে কোন শিষ্য আছে যে সেদার গুরুদেবের মহিমা খুব করে না বলে, কিন্তু আমরা যতই খুব করে বলি ইহার দ্বারা গুরুদেবের মহিমান্বিত করা যায় না। বদ্ধজীব যখন মুক্তজীবের কথা বলে তখন সে তার কোয়ালিটিটা ওই তার নিজের পরিধির মধ্যে নিয়ে আসে, ওই নিজের পরিধির মধ্যে নিয়ে আসে তার মহিমা প্রকাশ করতে চায়, তাতে প্রকাশিত হয় না, খর্ব হয়। যাই হোক, আপনারা সকলেই আমাদেরকে কৃপা করুন যাতে আপনাদের কৃপা আশীর্বাদে আমাদের গুরুদেবের শতবার্ষিকী অনুষ্ঠান অত্যন্ত সুন্দরভাবে সুসম্পন্ন হয়। তাই আপনাদের সকলের কাছে কৃপা প্রার্থনা করে আমি আমার এই সংক্ষিপ্ত বিষয়ে এখানেই বিশ্রাম দিচ্ছি। এই সব লীলার নাহি পরিচ্ছেদ আবির্ভাব তিরুভাব এই কহেবেদ বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো। আর একটি কথা, ধর্মশালায় গাড়ি রেখেছেন যিনি, তিনি